It is the dream of every human being. He will be successful in his life. প্রতিটা মানুষ তার জীবনে স্বপ্ন দেখে সে তার জীবনে সফল হবে। আল্লাহ বলে বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে যার নামটা কেটে গেল, যে চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গেল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। তুমি ছোট, তুমি ধোঁকায় আছো। আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। ছোট্ট বয়সে মেসেজ দিলেন। এবার যুবক বয়সে আমাকে আপনাকে 17 পারায় আল্লাহ কেন দিলেন? কারণ একটা মানুষের যুবক যখন 17 বছর বয়স হয়, সেই পরিপূর্ণ যুবককে পদার্পণ করে। আল্লাহ এবার যুবককে মৃত্যুর মেসেজ দিলেন, যুবক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। ও যুবক, তুমি মনে করো না তুমি মৃত্যুবরণ করবে না। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন অবস্থায় লাশের খাটিয়ার মধ্যে শুইয়ে দেওয়া হলো। যুবককে আল্লাহ মৃত্যুর মেসেজ দিচ্ছেন, দেখেন। এরপরে আল্লাহ যুবককে বলে না তুমি কিভাবে সফল হবে। যুবককে আল্লাহ বলতেছেন ওয়ানাবলুকুম, আইল জাস্টিফাই ইউ। যুবক, আমি তোমাকে পরীক্ষা করব। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, কোরআনের মধ্যে আল্লাহ মৃত্যুর মেসেজ 3 বার দিয়েছেন। কয়বার? দেখেন, এই যে ছোট্ট বই, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কালাম, এই কালামের মধ্যে আল্লাহ মৃত্যুর মেসেজ 3 বার দিয়েছেন। কয়বার? প্রথম 10 পারার মধ্যে 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেম মেসেজ আল্লাহ 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা বনী ইসরাঈলের মধ্যে সেম মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ আবার বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষগুলো যখন এক কথা বারবার বলে, আমি আপনি তাকে বাচাল বলি, কিন্তু আমার রব, এই মহান আল্লাহ যিনি দো জাহানের সৃষ্টিকর্তা, তিনি কি বাচাল হতে পারেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর মেসেজ কোরআনের মধ্যে 3 বার কেন দিলেন? এর 5টা কারণ আছে। আপনি যদি শুনে যান, ইনশাআল্লাহ আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। 5টা কারণ 3 বার কেন বললেন? প্রথম 1 নম্বর, আমার আপনার বয়স যখন 4 থেকে 5, ওই সময় দুনিয়ার খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহ মৃত্যুর মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ 4 নম্বর পারায় মৃত্যুর মেসেজ দিলেন। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তুমি এখন ছোট, তুমি বয়স 4 থেকে 5, তোমাকে আমি মৃত্যুর মেসেজ দিয়ে জানিয়ে দিলাম ছোট্ট বয়সেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, তুমি ছোট, 4 থেকে 5 বছর বয়স তোমার। এই সময়ে তুমি যেই আমল করবা, আমি আল্লাহ পই পই করে হিসাব করে তোমার আমলের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন না বান্দা, তুমি ছোট, তুমি মনে করতেছো দুনিয়ার গাড়ি বাড়ি সবকিছু আমার সফলতা। আল্লাহ বলে না রে বান্দা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার বয়স ছোট 4 থেকে 5, তুমি যখন ইঞ্জিনিয়ার দেখবে, বাড়িওয়ালা দেখবে, গাড়িওয়ালা দেখবে, মনে করবে তারা সফল। কারণ আমাদের জীবনে সবাই তো আমরা সফলতা চাই, চাই কি চাই না? It is the dream of every human being. He will be successful in his life. প্রতিটা মানুষ তার জীবনে স্বপ্ন দেখে সে তার জীবনে সফল হবে। আল্লাহ বলে বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের খাতা থেকে যার নামটা কেটে গেল, যে চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গেল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। তুমি ছোট, তুমি ধোঁকায় আছো। আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। ছোট্ট বয়সে মেসেজ দিলেন। এবার যুবক বয়সে আমাকে আপনাকে 17 পারায় আল্লাহ কেন দিলেন? কারণ একটা মানুষের যুবক যখন 17 বছর বয়স হয়, সেই পরিপূর্ণ যুবককে পদার্পণ করে। আল্লাহ এবার যুবককে মৃত্যুর মেসেজ দিলেন, যুবক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। ও যুবক, তুমি মনে করো না তুমি মৃত্যুবরণ করবে না। কাম মিন শাব সাবাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন অবস্থায় লাশের খাটিয়ার মধ্যে শুইয়ে দেওয়া হলো। যুবককে আল্লাহ মৃত্যুর মেসেজ দিচ্ছেন, দেখেন। এরপরে আল্লাহ যুবককে বলে না তুমি কিভাবে সফল হবে। যুবককে আল্লাহ বলতেছেন ওয়ানাবলুকুম, আইল জাস্টিফাই ইউ। যুবক, আমি তোমাকে পরীক্ষা করব। দুনিয়াটা পরীক্ষার জায়গা। এরপরে
বৃদ্ধ বয়সে আল্লাহ মৃত্যুর মেসেজ দিলেন লাস্ট 30 পারার মধ্যে। এখানে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বৃদ্ধ বাবা, দেখতে দেখতে তোমার কালো দাড়িগুলো, কালো কুচকুচে দাড়িগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, তোমার সুঠাম শক্তিশালী দেহ নিস্তেজ হয়ে গিয়েছে, আজকে তোমার যুবককালের মতো আর ক্ষমতা নাই। আল্লাহ বৃদ্ধকেও 3 বার মৃত্যুর মেসেজ দিলেন। আমাদের 3টা যুগের সাথে মিল আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মেসেজ 3 বার কেন দিলেন? কারণ আমরা এই পৃথিবীর মধ্যে 3টা জগতের মধ্যে থাকবো। 1 নম্বর আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। 2 নম্বর আলামে বারজাখ, কবর জগৎ। 3 নম্বর আলামে আখিরা, কবর আখিরাতের জগৎ। জগৎ কয়টা? 3টা। মৃত্যুর মেসেজ কয়টা? 3টা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমরা যারা স্বাভাবিকভাবে মারা যাই, আমার লাশটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কিন্তু যেই ব্যক্তিটা বিমান বাস্ট হয়ে মারা যায়, হিংস্র প্রাণী যাকে খেয়ে ফেলে, তার লাশটা তো কবরে দেওয়া হয় না। তার কবর কি প্রশ্ন হয় না? অবশ্যই হয়। কারণ দুনিয়ার মধ্যে আমার আপনার শরীয়তের সকল সম্পর্ক আমার শরীরের সাথে। আমি যদি আমার শরীর দিয়ে কাউকে মারি, আমার বিচার হবে, কিন্তু আমি যদি আমার মনে মনে কাউকে বকা দেই, আমার বিচার হবে না। কারণ দুনিয়ার সকল হুকুম আহকাম আমার শরীরের সাথে, আর কবরের জগতের সকল হুকুম আহকাম আমার আত্মার সাথে, ঠিক কিনা? এখন আমার লাশটা যদি বাস্ট হয়ে যায়, হিংস্র প্রাণী খেয়ে ফেলে, আমার আত্মা আছে না নাই? আছে। আত্মার উপর প্রশ্ন। 2 নম্বর ব্যাখ্যা গেল। 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মেসেজ কোরআনের মধ্যে 3 বার কেন দিলেন? কারণ এই পৃথিবীর মানুষগুলো 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের হয়। হাই লেভেলের মেধাবী, ইন্টেলিজেন্ট, এরপরে মিডিয়াম, এরপরে লো কোয়ালিটি। 3 ধরনের মেধাবী। আল্লাহ মৃত্যুর মেসেজ 3 বার দিয়ে 3 জনকে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে করো না তুমি মৃত্যুবরণ করবে না। এখন আপনি নিজেকে বুঝতে পারবেন আপনি কয় নম্বর মেধাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মৃত্যুর মেসেজ দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা পীর বুজুর্গ, তারা বুঝে নিয়েছেন এই দুনিয়া ছেড়ে আমাকে চলেই যেতে হবে, অতএব চলেই যেহেতু যাব, আমি কি নিয়ে যাব? প্রথম মৃত্যুর মেসেজ পাওয়ার সাথে সাথে তিনি সতর্ক হয়ে গেলেন। দ্বিতীয়, আমি আপনার মতো মানুষ যে 1 ওয়াক্ত নামাজ পড়ি আর ওয়াক্ত পড়ি না, আমি জানি আমি নামাজ না পড়লে আমার কবরে শাস্তি হবে, আমার কবরে আযাব হবে, এই জন্য আমি সপ্তাহের মাঝে একদিন মসজিদে যাই, ঠিক কিনা? মৃত্যুর মেসেজ 3 বার কেন দিলেন? এই যে 3 ধরনের মানুষ, এই 3 ধরনের মানুষ। এরপরে যে লো কোয়ালিটি, যার মেধা একদম নিচু, যে মৃত্যুর কথা বুঝতে চায় না, সেই যদি বলে ও হুজুর, ও মালাকুল মাউত, তুমি আমার কাছে চলে এসেছো, আমার কাছে কোনো মৃত্যুর মেসেজ আসে নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত না। মৃত্যুর মেসেজ আসছে কি আসে না? কবি সুন্দর করে বলেন, আম্মাল মাশিবু ইনদারুক, তোমার চুলের শুভ্রতা তোমার জন্য মৃত্যুর মেসেজ। ফামা আযারুক, তোমার প্রস্তুতি কি? ফিল লাহদি মাকিলুক ফামা কিলুক, আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, তোমার বক্তব্য কি? 3 নম্বর ব্যাখ্যা গেল। 4 নম্বর ব্যাখ্যা, আমরা যখন আমাদের লাশটা কবরের মধ্যে রেখে দেওয়ার আগে, মানুষ যখন কবরের উপরে মাটি দেয়, কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, এই মাটি থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রেখে দিলাম, আমি আল্লাহ আবার এই মাটি থেকে তোকে বের করব। কয়বার সৃষ্টি করলেন আল্লাহ? 3 বার। মৃত্যুর মেসেজ কয়বার? 3 বার। এবার আমার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হলো, হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। কবরের মধ্যে যখন লাশটা রেখে দেওয়া হয়, মানুষগুলো মাটি দিয়ে পিছনের দিকে চলে আসে। মা ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, ওই মৃত ব্যক্তি মানুষগুলো যখন তাকে রেখে দিয়ে চলে আসে, তার পায়ের আওয়াজগুলো শুনতে পায়, আর বুঝতে পারে আমার সন্তান আমাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমার ভাই আমাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমার দাদা আমাকে অন্ধকার কবরে রেখে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার একটা ঘর আছে, এই ঘরটা সাজানোর জন্য তুমি এত ব্যস্ত হয়ে গেলে, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, ওই ঘরটা সাজাইলে তো না। দুনিয়ার ঘর যদি সাজে খাট পালন শোকেস দিয়ে আর সোফা দিয়ে, তাহলে কবর সাজে ঈমান আমল নামাজ রোজা আর যাকাত দিয়ে, ঠিক কিনা? দুনিয়ার ঘর আমরা সবাই সাজাইলাম, কবর কেউ সাজাই না, কবর কেউ আমরা সাজাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই যে 3 বার প্রশ্ন কয়টা কবরের মধ্যে?
মার রব্বুকা, তোমার রবকে, ওমান নাবিয়ুকা, নবীকে, ওমান দীনুকা, তোমার দিনকে, দিন কি? তিনটা প্রশ্ন আছে না নাই? মৃত্যুর মেসেজও তিনটা। মৃত্যুর মেসেজ আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা মৃত্যুর মেসেজ নেই না। The most certain thing in our life is death. আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনে সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়, ঠিক কি না? কোথায় মরবো, কিভাবে মরবো আমরা কেউ জানি না। যুগের ইমাম হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে স্বপ্ন দেখলেন, তার ইচ্ছা সে মদিনায় মৃত্যুবরণ করবে। স্বপ্নে দেখার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কয়দিন আমাকে বলে দিন, আমার বড় স্বপ্ন আমি মদিনায় মৃত্যুবরণ করব। রাসূল স্বপ্নের মধ্যে তাকে 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এবার সে পেরেশান হয়ে গেল, আমি কি 5 দিন বাঁচবো, 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যার জন্য বড় এক আলেমের কাছে পাঠাইলেন। ওই আলেম বললেন, এই স্বপ্ন কে দেখেছে আগে বলো, তা না হলে ব্যাখ্যা করব না। খাদেমকে বলতে নিষেধ করেছেন। খাদেম বলে বলা যাবে না। আলেম বলে, যদি না বলো স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। বললেন, যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছে, ইমাম মালিক দেখেছেন, অতএব তার দেখার যোগ্যতা আছে। এবার সে বললেন, কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টি জিনিস স্বয়ং নবীও জানতেন না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কিয়ামত কবে হবে কেউ জানে না, বৃষ্টি কখন নামবে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মানুষ জানে না মায়ের পেটের মধ্যে বাচ্চাটা কি হবে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষ, তুমিও জানো না কোন জায়গাটা তোমার জন্য মৃত্যুর জন্য নির্ধারিত। যদি আমি জানি ওই জায়গায় গেলে আমার মৃত্যু হয়ে যাবে, আমি কখনো যাব না। কারণ মানুষকে মৃত্যুকে ভয় পায়, মানুষ জাহান্নামকে ভয় পায় না। দুনিয়ার মানুষগুলো মৃত্যুকে যেই পরিমাণ ভয় পায়, ওই ভয়টা যদি জাহান্নামকে পাইতো, আর এই ভয়ের কারণে যদি গুনাহগুলো ছেড়ে দিত, আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়ার একটা মানুষও জাহান্নামের আসামি হতো না, ঠিক কিনা? মৃত্যুকে যতটা ভয় পাই আমরা, জাহান্নামকে ততটা ভয় পাই না। যদি জাহান্নামকে ওই পরিমাণ ভয় পাইতাম, তাহলে আমরা কেউ জাহান্নামের আসামি হতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলুন আমিন। ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের দেশে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।